সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে ছাত্র জনতার। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানির বিচারসহ ৯ দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে কোটা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে শহীদ মিনার থেকে এক দফা দাবি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এছাড়া কাল থেকে সারা দেশে অসহযোগের ডাক দেন আন্দোলনকারীরা। মামুনুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীতে আজও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শিল্পীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর সায়েন্স ল্যাব, প্রগতি সরণি, উত্তরা, মিরপুর সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বিকেল ৩টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে শহীদ মিনারে সবার জড়ো হওয়ার কথা থাকলেও সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনার। এই সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। সরকারের ভুল পদক্ষেপের কারণেই সংকট এতদূর গড়িয়েছে বলে দাবি আন্দোলনরত শিক্ষার্থী এবং অভিভাবকদের। এই কয়দিন যা যা হলো, এতগুলা মানুষকে আটক করা হলো, সেটা ছাত্রছাত্রীদেরকে, শিক্ষকদেরকে আটক করা হলো, এতগুলা ছোট ছোট বাচ্চার জান গেল। এগুলা কি উনি অন্যায় মনে করছে না? উনি কি জানে না উনি কি করেছে? এই যে গণভবনে যে বললো যে উনি এখন ডাকছে, এটা আরো আগে ডাকার কথা ছিল, 1 মাস আগে ডাকার কথা ছিল। এখন আমরা মানবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমাদেরকে জিজ্ঞেস করছে যে উনি কি করেছে, আমাদের এত যে ভাইয়ের রক্ত, উনার কাছে এগুলো কিছুই না। এত যে মানুষ খুন হয়েছে, এত ছাত্র খুন হয়েছে, এগুলো কি উনার কাছে কিছুই না? উনি বলতেছে কি করেছে, উনি মেট্রো রেল ভাঙছে, এটার শোকে কাঁদতেছে। এত এত ছাত্র মারা যাচ্ছে, এটার তার কাছে কোনো শোক নাই, কিছুই নাই। আমাদের কি প্রাণের কোনো মূল্য নাই? এই সময় আন্দোলনে আর কোনো সংঘাত, প্রাণহানি কিংবা সহিংসতা দেখতে হবে না, এমন প্রত্যাশা ব্যক্ত করেন সাধারণ মানুষ। আমরা প্রবীণ, আমরা দুদিন পরে থাকবো না। আমাদের অনেক দায় এই প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ দিয়ে যাওয়া, যে বাংলাদেশে দাঁড়িয়ে বলবে এটা আমার দেশ, আমি বাঙালি। এই গর্বের জায়গাটায় তাদেরকে আমরা যেন রেখে যেতে পারি। আর ওই কথাটা বলতে চাই, আর যেন কোনো মায়ের কোল খালি না হয়, আর যেন কোনো মায়ের আত্মচিৎকার না বের হয়, বাবা ফিরে আয়, সোনা ফিরে আয়। কাল থেকে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মামুনুর রহমান, চ্যানেল এস, ঢাকা।